এই মাছের ভিতরে অর্থাৎ আপনার শিং, কই বা ট্যাংরা এই মাছের মধ্যে যদি সাদা মাছ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কোনো প্রভাব পড়ে না এখানে? না, এটা তো পড়ার পর না, এটা তো আমরা সাদা মাছটা আপনার এই মাছের একটু উজ্জ্বল করে দৌড়াদৌড়িতে মানে এই মাছটা একটু ভালো হয়। এই সাদা মাছটা হইলো আপনার, এটা হলো বাড়তি মাছ, যেমন কি ওইটা প্লান্টন, এক এক মাছের এক এক প্লান্টন আছে খাবারের। দেখা যাচ্ছে এই যে সিলভার গাবে যে প্লান্টনটা খায়, কাতলে যে প্লান্টনটা খায়, এই যে এগুলা পায়খানা করে এগুলার প্লান্টনে যেমন কি আবার ওগুলাই আবার মানে খায়। অর্থাৎ এক মাসে খাদ্য খাওয়ার পর ওই মাসে যখন ওইটা মূত্র হিসেবে ত্যাগ করে, ওই মূত্রটা আরেকটা মাসে খাদ্য হিসেবে গ্রহণ করে, হ্যাঁ, বিষয়টা এমন? হ্যাঁ, বিষয়টা এরকম, মানে এক এক মাছের মুদ্রা এক এক মাসে মানে একজনে আমরা মিলাই মিলাই মানে মাছ দিই। কার্পু মাছ আছে, তাই কার্পু মাছের তলায় যে খাবারটা জমে ওই খাবারটা কার্পু মাছে খায়। ওই মিঠে আছে। মাসে মূলত কোন ধরনের খাদ্য খেতে পছন্দ করে, কিংবা কই মাছের পরিচর্যা কি? কই মাছের পরিচর্যা, কই মাছ শিং মাছের পরিচর্যা একটু মানে খেয়াল একটু ভালোই রাখা লাগে তেলাপিয়া পাঙ্গাসের থেকে। এটা দেখা যাচ্ছে প্রত্যেক 15 দিন পর পর মানে খুব মানে এটা দিয়ে মানে এর জীবাণুনাশক মারা লাগে। হয়তো 15 দিন পর জীবাণুনাশক মারলাম, আবার হিরা 15 দিন পর চুন মারলাম, লবণ এগুলো মারা লাগে, চুন টুন মারা লাগে। তাই প্রবাটিক মানে মারা যায়, রোগ হইলেও মারা লাগে, রোগ না হইলেও ঠিক আছে মারিয়া রাখে। রোগে আক্রান্ত করে লেলে আর করার কিছু নাই, রোগ হইলেও মারিয়া রাখি, না হইলেও মারিয়া রাখি। কই মাছ বা সাদা মাছ বা অন্য রুই কাতল যে মাছটা আমরা বলি শিং মাছ, এই মাছ পালনের জন্য উপরে নেট দেওয়ার কারণ কি? আপনি এখানে কেন নেট দিচ্ছেন? এটা নেট দিছে হলো আপনার মাছ সরাঙ্গা আছে, বগ আছে, বাজকুরবাল আছে, এগুলাই মানে মাছ ছোপায় নিয়ে যায়, এই কারণে হলো। এবার একটা আছে পানিকর, ওই যে কালা, ওগুলাই মানে একবার একবার যদি খাবারের লাই পায় যে কই মাছ শিং মাছ, তাহলে এগুলার ফিরা যায় না মানে এত এত খাওয়া খায়। তো এই ওইটা কারণে মূলত পানিতে ডুব দিয়ে তারপরে মাছ হ্যাঁ, উঠায় নিয়ে যায়, ডুব এরকম দেয়, বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, ডুব দেয় উঠে নিয়ে খাইলে।